সামলাতে পারে না। ক্যাশে ক্যাশে ডিউটি করছেন, অনেকে কিন্তু ক্যাশ নাড়াচাড় করছেন মালিক হয়তো ওই রাতে আসবে, টাকাটা নিয়ে চলে, বা সপ্তাহে একবার আসবে, বা বাস কত টাকা বিক্রি হয়েছে আমার এত টাইম নেই, তুমি যা বলবে তাই বলছে। নিজের পকেট ভর্তি করে কিছু নামকে অস্তে দিয়ে দেওয়া। জমি জায়গা নিয়ে আমি প্রবাসে থাকবো, ওখানে 1 বছর পরে গিয়ে দেখবো যে কেউ বাড়ি করে বসে আছে। আমি যদি আইনের জোরে তাকে সেখান থেকে যদি সরাই, তাহলে আমার ছেলে মেয়ে সবাই খুন হয়ে যাবে তাদের। লোভ লালসা এমন একটি অপরাধ যা বহু অপরাধে মানুষকে জড়িয়ে দেয়। লোভ লালসার কারণে আজকে যতগুলি খুন হচ্ছে, আর যত জুলম অত্যাচার হচ্ছে, আর যত বেঈমানি আত্মসাৎ হচ্ছে, আর যত মানুষ টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, উদাও হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি এমন একটি মানব জাতির অধিকাংশের অপরাধ, যে অপরাধ মানুষকে ধ্বংস করে, মানুষের দিন ধ্বংস করে, পরকাল নষ্ট করে, দুনিয়া ধ্বংস করে। কিন্তু মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থে সেই পাপে জড়িয়ে যায়। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আগামীকালকের জুমার সৌদি আরবের প্রতিটি মসজিদের খুতবা, আপনাদের অবগতির জন্য বলছি। আগামীকালকে সৌদি আরবে ধর্ম মন্ত্রণালয় থেকে, ওয়াজারাত শরীর ইসলামিয়া থেকে ঘোষণা হয়েছে যেন প্রতিটি মসজিদে এই ক্রাইম, এই অপরাধের ওপর যেন আলোকপাত করা হয় খুতবায়। তো আমরা তার আগেই আজকেই সে বিষয়টি আলোচনা করে নিতে চাইছি, যাতে করে এখানে রেকর্ডিং সিস্টেম আমাদের কাছে সুন্দর আছে, বিষয়টি রেকর্ড হয়ে যায়। আর তারপরে রব্বা মোবাল্লাগিন আউ আমিন সামে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অনেক সময় দেখা যায় যে সরাসরি যারা কোনো বিষয় সম্পর্কে শিখেছে বা জেনেছে বা শুনেছে, তার চাইতে বেশি পরোক্ষভাবে যাদের কাছে পৌঁছানো হবে, রব্বা মোবাল্লাগ, পরবর্তীকালে পৌঁছানো হবে, সেটা কোনো লোকের মাধ্যমে হোক, যেমন প্রাচীন যুগে হইতো রেকর্ডিং সিস্টেমের পূর্বের যুগগুলিতে, আর এখনকার যুগে রেকর্ডিংয়ের অডিও ভিডিওর মাধ্যমে হোক, যাদেরকে পরবর্তীকালে পৌঁছানো হতে পারে তারা বেশি আমাদের চাইতে, আপনাদের চাইতে সরাসরি যারা শ্রোতা উপস্থিতি, তাদের চাইতে বেশি সংরক্ষণ করল, আমল করল, সংশোধন হইল, তারা বেশি লাভবান হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হাদিস, গুরুত্বপূর্ণ একটি হাদিসের অংশ। কিতাবুল ইলমে, জ্ঞানের ক্ষেত্রে, যে জ্ঞান চর্চার ক্ষেত্রে এ কথা চিন্তা করেন না যে সামনে তো আমার 2-4-5টা লোকই শুনল, কি বা লাভ হলো, এত দামি দামি কথা বললাম, কি বা লাভ হলো। হতে পারে যে যারা এই 2-4-5 জন লোক শুনেছে, এরা ওইভাবে সংরক্ষণ করতে মুখস্থ রাখতে পারেনি, অথবা ওইভাবে হয়তো তারা আমল করতে পারেনি, ওইভাবে নিজের জীবনকে সংশোধিত করতে পারেনি, কিন্তু তারা হয়তো এই কথাগুলি অন্যের কাছে পৌঁছেছে, নিজে হয়তো সেই জ্যোতি থেকে, আলো থেকে বঞ্চিত হয়েছে, বেশি লাভবান হতে পারেনি। কিন্তু যাদের কাছে পৌঁছে দিয়েছে পরবর্তীকালে তারা, বা তাদের মাধ্যমে পৌঁছেছে, তারা বেশি সংশোধন হয়েছে, বেশি আমল করেছে, বেশি ভালো মানুষ হয়ে গেছে। এটা বাস্তব সত্য, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য বহু সময় দেখা যায় যে ওস্তাদ চাইতে ছাত্র অনেক বড় হয়েছে। ইসলামের ইতিহাসে আইম্মায়ে কেরামদের জীবনী দেখুন যে তাদের ওস্তাদ চাইতে, বড় বড় আইম্মায়ে কেরাম, তারা ওস্তাদ চাইতে বেশি আগে বেড়ে গেছেন, বা তাদের খেদমত অনেক বেশি হয়েছে। তো বলছিলাম, আর বেশি দূরে না গিয়ে আসল বিষয়ের দিকে ফিরে আসি। লোভ লালসা দুনিয়া আখেরাতকে ক্ষতিগ্রস্ত করে। তো দুনিয়ার সামান্য মূল্য বা সামান্য কিছু হাসিলের জন্য আমার বিধিবিধানকে তোমরা কি করে দিও না, বিক্রি করে দিও না। এখানে তাস্তর মানে ক্রয় করা, বিক্রি করা। তোমরা আমার ওয়ালা তাস্তর বি আয়াতি, আমার বিধিবিধানের বিনিময়ে তোমরা দুনিয়ার তুচ্ছ কিছু ক্রয় করিও না। তার মানে দুনিয়া খরিদ করছেন, দুনিয়া হাসিল করছেন আপনি, আর দিনের কোন হুকুম আহকামকে আপনি নষ্ট করছেন। আজকে যারা দুনিয়ার ক্ষমতা যাওয়ার জন্য
করে ফেলছে, শিরকের আস্থানায় গিয়ে ধর্ণা দিচ্ছে, রোজা আর পূজা সমান করে দিয়েছে যারা, তাদের উপরে আয়াত ফিট হয় নাকি বলো তো দেখি? যারা দুনিয়ার স্বার্থে হারাম খেয়ে জাহান্নামে যাচ্ছে, দুনিয়ার স্বার্থে লোভ লালসা সামলাতে না পেরে কত অপরাধে জড়িয়ে যাচ্ছে। অন্যের তো বেঈমানি করেছে, স্বার্থ হাসিল করতে গিয়ে যখন দেখলো যে এটা তো ঝুঁকিপূর্ণ, তখন যে সামনে এসেছে বাধা দেওয়ার জন্য তাকে সরিয়ে দিয়েছে, খুন করেছে। হ্যাঁ, চুরি ডাকাতি ছিনতাই জুলম অত্যাচার সমস্ত কিছু, খুন করা সব কিছু করতে পারে। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যা কিছু করছে। বিদেশে প্রবাসে যারা থাকেন জমি জায়গায় কিনে রেখে দেন, দেখবেন দু চার বছর পর গেলে আর খুঁজেই পাবেন না। এটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা। আমি যেই দেশ সম্পর্কে জানি সেই দেশ সম্পর্কে বললো, বাকি আল্লাহর জমিন সারা দুনিয়াতে জানি না কোথায় কি অবস্থা আছে। আমাকে অনেক ভাইরা, আমাদের দিনী ভাইরা বলেছেন যে তারা কেন ফ্ল্যাট নিচ্ছেন। ফ্ল্যাট কেন নিচ্ছেন? আপনি জমি জায়গা নেন, তাহলে আমি এই জমি নিয়ে করবোটা কি? আল্লাহ আমাকে অনেক ভাইরা বলেছে এই কথা, যারা ভুক্তভোগী তারা বলেছে। এর পিছনে কারণটা কি? এই লোভ লালসা। লোভ লালসা, হালাল হারামের কোনো পার্থক্য নেই। জান্নাত জাহান্নাম কোথায় যাব কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমার এটা ন্যায্য, আমার ছেলে মেয়েগুলো এই হারাম খেয়ে কি মানুষ হবে, না এগুলো শুকুর কুকুর হবে? মানুষও কি শুকুর কুকুর হবে? কোনো চিন্তা নেই। তার অসৎ জন্মাচ্ছে, সব হারাম খেয়ে সব অসৎ জন্মাচ্ছে, কিন্তু কোনো চিন্তা নেই। জি, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এই আয়াত সম্পর্কে, আয়াত কেন এই আয়াত শুরু করলাম, এই আয়াত সম্পর্কে প্রখ্যাত দুইজন তাবী, ইমাম সুদ্দি এবং ইমাম কাতাদা রাহিমাহুমুল্লাহ, তারা বলছেন আস-সামানুল কালিল হোনা আত-তামা দুনিয়াউইয়া জাইল। দুনিয়ার লোভ লালস, পার্থিব লোভ লালসাই হচ্ছে দুনিয়ার সামান্য মূল্য, মানে সামান্য স্বার্থ। এই তুচ্ছ স্বার্থের জন্য, এই লোভ লালসার কারণে আপনি ইসলামকে পরিত্যাগ করছেন, আপনি হ্যাঁ হারামে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, আপনি কিন্তু পরোয়া করছেন না, আপনি নিজের স্বার্থ পুরা করার জন্য। লোভ লালসাই হচ্ছে নিজের স্বার্থ। আজকাল অধিকাংশ মানুষ আগে স্বার্থ দেখে, যে কোনখানে আমি খরচ করলে আমার স্বার্থ আছে, কার সাথে চলাফেরা করলে স্বার্থ আছে, কাকে খাওয়ালে আমার স্বার্থ আছে, হ্যাঁ কার সাথে দিনে রাতে 14 বার টেলিফোন করলে স্বার্থ আছে। আর যদি স্বার্থ না থাকে, পার্থিব স্বার্থ, আখিরাতে স্বার্থের কথা বলছেন, আখিরাতে স্বার্থ তো কোরআন হাদিসের আলোকে আপনাকে আল্লাহর নেক বান্দাদের সাথে আপনার সম্পর্ক হবে, ভালো মানুষের সাথে সম্পর্ক হবে, আত্মীয়দের হক আদায় করতে হবে, বাপ মা থেকে শুরু করতে হবে, স্ত্রী ছেলে মেয়েকে শুরু করতে হবে, হ্যাঁ নিকট আত্মীয়তে শুরু করতে হবে। কিন্তু এই মাপকাঠি কি আজকাল আছে? অধিকাংশ মানুষকে দেখবেন আপনি ভালো করে সমাজকে স্টাডি করে, যে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ। আজকাল কাদেরকে নিয়ে চলাফেরা করে? পর লোকদেরকে নিয়ে চলাফেরা করে। আল্লাহ নেক বান্দা আলেম ওলামাকে নিয়ে না 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 না, তাদের সাথে সম্পর্ক রাখাতে কি পাবে? কি পাবে? তাদের কাছে এলেম আছে, দিয়ে হবে কি? আমার পয়সার দরকার, আমার স্বার্থ প্রয়োজন। এ তুচ্ছ লোভ লালসা স্বার্থই হচ্ছে সামানুন কালিল, যেমন প্রখ্যাত তাবিগণ বলেছেন। দ্বিতীয় আয়াত সূরা সাদের আয়াত নম্বর 24, তাতে আল্লাহ রাব্বুল বলেছেন যে স্বার্থ মানুষকে জুলম অত্যাচার এবং সীমা লঙ্ঘনে লিপ্ত করে। যখন মানুষের লোভ লালসা বৃদ্ধি পায়, তখন মানুষ সীমা লঙ্ঘন করে, জুলম অত্যাচার করে, পরের হক নষ্ট করে, বেঈমানি আত্মসাৎ করে। আর আমানত দিলেন, আপনি ব্যবসা বাণিজ্য পার্টনার করলেন, আপনাকে শুধু লসই দেখাচ্ছে, কারণ হিসাব নিকাশ তার হাতে। আপনি বাইরে থেকে টাকা পয়সা হয়তো দিয়ে রেখেছেন, আর খুব বিশ্বাস করেছেন এইসব দিনী ভাই, এই দাড়ি দেখে বিশ্বাস। আজকাল দিনী ভাইয়েরাও ধোকা দিয়েছেন, বিশেষ করে দিনী ভাইদের কথা বলছি, দুনিয়াবি ভাইদের কথা বলে লাভ নেই, কারণ ওরা তো আগেই বেমান হয়ে গেছে, হ্যাঁ যারা আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করাটা কোনো ব্যাপার না। হ্যাঁ, যে বেনামাজি, যার রবের সাথে সম্পর্ক নেই, সে সবই খেয়ে নিতে পারে আপনার। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার দিনী সার্কেলের ভাইয়েরাও যখন দুনিয়ার স্বার্থের বিষয় আসছে, তখন আর লোভ সামলাতে পারছে না, টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, হ্যাঁ আমানতে খেয়ানত করছে,
আর হিসাবে নয় ছয় করছে, আর তারপরে পার্টনার হিসাবে নিচ্ছে, আর নেওয়ার পরে হিসাব নিকাশের খবর নেই। হ্যাঁ, কোনো খবর নেই। আউযুবিল্লাহ। এরকম খুব কমই লোক আছে যারা বড় আমানতের সাথে নিজের শরীকদের হক আদায় করে দিচ্ছে। হক আদায় করে দিচ্ছে কিসের জন্য? কারণ হচ্ছে একটি, সেটা হচ্ছে লোভ লালসা। লোভ লালসা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বাযুহুম আলা বায। দাউদ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে আল্লাহ এখানে বর্ণনা করেছেন। দাউদ আলাইহিস সালামের ভাষা, ওয়াইন্না কাসীরাম মিনাল খুলাতা, অনেক অংশীদারগণ, পার্টনার, যারা টাকা পয়সা শরিক আছে, ব্যবসা বাণিজ্যের শরিক আছে, অনেক পার্টনার বা শরিক লোকেরা কি করে? তারা একে অপরের ওপর জুলম অত্যাচার করে থাকে, হক নষ্ট করে থাকে, হক নষ্ট করে থাকে। লোভ লালসার কারণে মানুষ, দেখেন, আপনি মালিকের কাছ থেকে বেতন নিচ্ছেন, কিন্তু আপনি ডিউটির সময় ফাঁকিবাজি করছেন, ডিউটির সময় অন্য জায়গায় কাজ করছেন, দেন ডিউটির সময় আর কিছু করে নিচ্ছেন। হ্যাঁ, মালিকের যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে আপনি অন্য জায়গায় পার্ট টাইম করে বেড়াচ্ছেন। এগুলো অনেকেই করছেন। কিসের জন্য? লোভ সামলাতে পারছেন না। কারণ এইসব যন্ত্রপাতি আমি কিনলে তো অনেক টাকা খরচ হবে, এটা করলে তো হবে। আর তারপরে টাকা পয়সা যখন আপনাকে কেনাকাটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে, তখন আজকাল অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে আমানত নেই বললেই চলে। এই জন্য আমি এর আগেও বয়ান করেছি, আজকে আপনাকে বলি, এই লোভ লালসার কারণে জেনে গেছে দোকানদাররা যে এরা হারাম খায়, সুতরাং এদেরকে জিজ্ঞাসা করতে কত টাকা লিখব। একবার আমি, আজকে 10-15 বছর আগের ঘটনা, এইখানে পাশের একটা মহল্লা গিজাজ আছে, কিং খালেদ রোডে, একটা তখন এই আপনার KFCর মতো SFC সম্ভবত এসেছিল, এরকম কিছু এসেছিল। তো রোস্টের দোকান, আমাদের কিছু ইসলামিক সেন্টারের মেহমান এসছে নিতে, আমিও আছি, আমার ছাত্র ভাইয়ের 2-1 আছেন সাথে ওদের গাড়িতে। তো আমি কাউন্টারে গেলাম, দেখি তো আরও 2-1 আছে। তো আমাকে জিজ্ঞাসা করেছে একজন নেপালি অমুসলিম যে কত টাকা লিখব, কত টাকা লিখব। আমি বলছি কত টাকা লিখব মানে যত বিল হইল। তখন আমার দিকে তাকিয়ে দেখছে, তারপরে আমি বললাম যে এটা কেন জিজ্ঞেস করলে? তোমার বিল যা হলো তা লিখবে, কত টাকা লিখবো মানে? বলছে সব কই বলতা হয়, হ্যাঁ, যে এত টাকা লিখো, বিল হলো 50 টাকা, লিখবে 100 টাকা। বুঝতে পারছেন? তাহলে দেখেন কিসের জন্য এটা হারাম খাচ্ছেন আপনি? এই যে লোভ, আপনার রুজি হারাম, আপনার শরীরে যাচ্ছে হারাম যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহতি ফান্নার আউলা বিহি, হারাম খেয়ে যে গোশত রক্ত তৈরি হয় তার হকদার হচ্ছে জাহান্নাম, জাহান্নামে যাবেন। এটা তো হইল আপনার রক্ত মাংস থেকে আপনার নুতফা বীর্য, আর এই বীর্য থেকে আপনার ছেলে মেয়ে জন্মাবে। হারাম খেয়ে যে নুতফা বীর্য তৈরি হবে তা দিয়ে কি নেক সন্তান হবে? আর এই ইনকাম, হারাম ইনকাম আপনি ছেলে মেয়েকে খাওয়াবেন, তারা কি আর ভালো মানুষ হবে? কখনো ভালো মানুষ হবে না। এই জন্য ভালো হয় না, আজকাল অধিকাংশ ছেলেরা খারাপ। এর পিছনে দোষ হচ্ছে বাপ মায়ের, বিশেষ করে বাবার দোষ, যে রোজগার করছেন, হারাম খাওয়াচ্ছেন ছেলে মেয়েদেরকে। কারণ ওই যে লোভ সামলাইতে পারেননি, লোভ সামলাইতে পারেননি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে অনেক অংশীদারগণ কি করে থাকে? লোভের কারণে একজন আর একজনের ওপর জুলম অত্যাচার করে থাকে, হক নষ্ট করে থাকে। শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয়, যেমনটা এর আগে ইঙ্গিত করলাম যে মানুষ লোভ সামলাতে না পেরে সরিয়ে দিল। 2 বোন শুধু আছে, বাবার 2 মেয়ে, বাবার 2 মেয়ে, বড় পয়সাওয়ালা মানুষ। বর্তমান এই সময়কার ঘটনা, শিক্ষিত ফ্যামিলি, একজন একবারে স্পেশালিস্ট ডাক্তার, 2 বোনের। এক বোন আর এক বোনকে জাদু করে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। আল্লাহ, আমার কাছে এই অভিযোগ বারবার সে যে ডাক্তার অভিযোগ করছে যে এইরকম করছে, আমি করবোটা কি? আমার বিয়ে হইতে দিচ্ছে না,
আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, প্রতিদিন আমি জাদু কিছু না কিছু আমার রুমে পাই, এই অবস্থা। কিসের জন্য? যাতে করে একাই ধন সম্পদ, বাবা মায়ের ধন সম্পদ একাই নিয়ে যেতে পারে। এমন ইতিহাস শোনা গেছে যে বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য, এই স্ত্রীকে বা স্বামীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য খুন করাচ্ছে বা খুন করছে। দেশে যেসব নেতারা একই দলের, হ্যাঁ, একই বাতিল মতবাদে বিশ্বাসী, হ্যাঁ, একই রাজনৈতিক দলের, তারপরেও একজনকে, হ্যাঁ, নিজে সেই জায়গাটা দখল করার জন্য জীবন থেকে সরিয়ে দিচ্ছে। শুধু সেই জায়গা থেকে না, সেই দল থেকে না, জীবন থেকে সরিয়ে দিচ্ছে, তাকে সে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে না। এসব কিসের জন্য হচ্ছে? একমাত্র লোভ লালসা। তো লোভ লালসা বহু অপরাধে মানুষকে জড়িয়ে দেয়। 3 নম্বর যে পয়েন্টটি এখানে কোরআনে কারীমের আয়াত রয়েছে, সূরা নিসা আয়াত নম্বর 29, লোভ লালসা মানুষকে হারামখোর বানিয়ে দেয়। কথা প্রসঙ্গে চলে এসছে, আয়াত এখন বলি। রব্বুল আলামিন ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের ধন সম্পদ, একজনের ধন সম্পদ আরেকজন হারাম পন্থায়, অবৈধ পন্থায়, বাতিল পন্থায় খেও না, ভক্ষণ করিও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম, তোমরা আপোষে একজন আরেকজনের ধন সম্পদ হারাম অবৈধ পন্থায় ভক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাযিম মিনকুম, তবে ব্যবসা বাণিজ্য যদি হয় আর পরস্পর সম্মতি, ব্যবসা তো জবরদস্তি চলবে না। একজন লোক আপনার কাছে বিক্রি করতে চায় না, তাই বিক্রি কর, জমি করছে, অনেকে করছে, বড় বড় পয়সাওয়ালারা কোন একটা প্রজেক্ট তৈরি করবে। চায়ের বাগান এলাকার আমি গল্প শুনেছি, কারণ চায়ের বাগান এলাকা আমার পরিচিত বেশ কিছু লোক আছে, আসাম, সিলেট, এইসব এলাকায়, কারণ সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আমাদের দিনী ভাইরা আছেন। বলছি যে গরিবের কোনো স্থান নেই। 2-4 বিঘা জমি আছে আপনার, আর যাদের 100 বিঘা, 200 বিঘা, 500 বিঘা জমি আছে, জবরদস্তি এই জমিটা বিক্রি করে দেবে ইচ্ছা মতো, রেট ধরলো, তারা পয়সা নেবে না, তোকে সরিয়ে দেবো, তোর জমিও কেড়ে নেব, দুনিয়া থেকে সরিয়ে দেবে, আর জমি তোকে দিতে হবে, পয়সা নেয়ার না নেই। জি, হারাম পন্থায় ভক্ষণ করা। জি, এরকম বহু নজির রয়েছে, বহু নজির রয়েছে। এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মচারীরা রয়েছে, টাকা পয়সার আমানতের ক্ষেত্রে হারাম পন্থে খাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সম্মতি থাকতে হবে। আপনি কোনো কিছু বিক্রি করছেন, আপনি যদি বলে যান না এই রেটের কমে আমি দেব না, বা এটা আমি দেব না, এটা দিচ্ছি দেবো, এটা দেব না, আপনার অধিকার না যে এইটাই নেব আমি। যেটা দিতে চাইবে, যতটা দিতে চাইবে, যে রেটই দিতে চাইবে, পোষায় নেন, না হয়ে চলে যান, পোষায় নেন, না হয়ে চলে যান। এই বিবাহ সাথীর ক্ষেত্রে, বিবাহ সাথীর ক্ষেত্রে অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে আমাদের দেশে তো 5 লাখ টাকা মোহরানা কাবিন বেঁধে দিচ্ছে, আর আমি তো দিতে পারবো না, এখন আমি তো মেয়েটাকে বিয়ে করতে চাই, তা আমি হয়তো তাতে সাইন করে দিলাম, ওকে 5 লাখ ঠিক আছে, মেনেই নিলাম, আর দিব 1 লাখ, জায়েজ? না, না জায়েজ, আল মুসলিমুন আলা শুরুতি, তুমি তাতে সাইন করেছো, দিতে হবে। তো বলছে তাহলে আমি যে বিয়ে করতে চাই, তো সেটাই ফরজ, সেখানে বিয়ে করতে হবে। যেখানে 1 লাখ টাকাওয়ালা মহিলা পাবে সেখানে বিয়ে করা, হ্যাঁ, যেখানে ফ্রি দিতে পাবে সেখানে বিয়ে করো, হ্যাঁ, 10 টাকা তো পেতে পারো তুমি, সেখানে বিয়ে করো। কারণ সৌদি আরবে 1 লাখ রিয়াল না হলে বিয়ে হবে না, তো এখানেই করতে হবে নাকি? হ্যাঁ, জি, আমার এক বন্ধু ছিল মাদ্রাসার শিক্ষক, আল কাসিম, তো সে নতুন নতুন বিয়ে করেছে, আর প্রায় 1.5 লাখ রিয়াল খরচ করেছে। আর যৌবনকালের কথা বলছি, তখন প্রথম মদিনা থেকে পাশ করে আসার পর, আপনার বিয়েতে কত খরচ হয়েছে? তো আমি বললাম আমাদের বিয়েতে রিয়ালে বললে তো একটু লজ্জা লাগছে আমাকে, তো দেশের টাকাই বলি, আমার 10,000 টাকা খরচ হয়েছে। তো রিয়ালে, তখন রিয়ালের দাম মানে কম ছিল, তখন 1 রিয়ালে মাত্র ইন্ডিয়ার 3.5 টাকা হইতো, আর ওই বাংলাদেশে মনে হয় 4.5 টাকা, এরকম কিছু হইতো, বা 5 টাকার বেশি ছিল না। তো আমি বললাম এরকম, তো বলছে সুবহানাল্লাহ, তো আমি তো 1.5 লাখ রিয়ালে তো 70টা বিয়ে করতে পারতাম, 70টা বিয়ে করতে পারতাম, জায়েজ হইলে আর কি। জি, তো যে কথা বলছিলাম, কি যেন বললাম এই কথাগুলি, হ্যাঁ, আপনি ইল্লা আন তাকুনা তিজারাতান, ব্যবসার ক্ষেত্রেও তারাজি মানে পরস্পর সম্মতি থাকতে হবে, সম্মতি থাকতে হবে।
সম্মতি না থাকলে জবরদস্তি, না এটা তোমার কাছ থেকে আমি কিনবো, এটা আমার পছন্দ লেগেছে, এটা দিতেই হবে, না এটা তোমাকে কিনতেই হবে, নাকি কিনতেই হবে আমাকে। এক মুফতি ফতুয়া দিয়েছে বাংলাদেশ, আজব মুফতি, আজব মুফতি। ইন্ডিয়া বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে তো আরও বেশি উদ্ভট মুফতি আছে, আজব মুফতি আছে। এক মুফতি কি ফতুয়া দিয়েছে জানেন? ফতুয়া দিয়েছে যে 20,000 টাকার মাছ বিক্রি হতে এসছে বাজারে, আর আপনি ধনী মানুষ, আপনার পকেটে 20,000 টাকা আছে, আর তারপরে আপনি কিনলেন না, চলে আসলেন মার্কেট থেকে, আর সে মাছটা সরে গেল, হ্যাঁ কেউ কিনলো না, আপনাকে সোজা জাহান্নাম। এত জাহান্নাম, এত জাহান্নাম, আউযুবিল্লাহ। এ তো খারেজিদের ফতুয়া রে ভাই, কোন অপরাধ করে দিল? হ্যাঁ আমার জন্য মাছ কেনা ফরজ, হ্যাঁ 20,000 টাকা পকেট আছে সেই জন্য। সহজ একটু জ্ঞান নেই যে আরে গরু কেটে কেটে, হ্যাঁ 250 গ্রামও গোস্ত বিক্রি হচ্ছে, হ্যাঁ খাসির গোস্ত 250 গ্রাম আমি নিজে বিক্রি হইতে দেখেছি, হচ্ছে না, হচ্ছে না? তো খাসি গরু কেটে কেটে বিক্রি করছে, আর 20,000 টাকার মাছটা একটা ধনী লোককে কিনতে হবে, কেটে কেটে বিক্রি করো তুমি। এতটুকু জ্ঞান নেই তো ফতোয়া দেওয়ার কোনো অধিকার আছে? আর এইরকম ফতোয়া যারা দেয় তাদেরই আবার, হ্যাঁ ফতোয়া এক শ্রেণীর মূর্খ নিচ্ছে। তাহলে মুফতি যেমন মূর্খ, তেমন মোস্তাফতি যারা ফতোয়া নিচ্ছে তারাও বড় মূর্খ। আল্লাহ হেদায়েত দান করুন, সতর্ক সাবধান। তো বাতিল পন্থায় ভক্ষণ হচ্ছে, বাতিল পন্থায় ভক্ষণ হচ্ছে আপনার এই লোভ লালস। লোভ লালসা মানুষকে হারাম করে বানিয়ে দেয়, হারামে লিপ্ত করে, তখন হারাম খেতে শুরু করে, লোভ সামলাতে পারে না। ক্যাশে ডিউটি করছেন অনেকে, কিন্তু ক্যাশ নাড়াচাড় করছেন মালিক হয়তো ওই রাতে আসবে, টাকাটা নিয়ে চলে, বা সপ্তাহে একবার আসবে, বা বাস কত টাকা বিক্রি হয়েছে, আমার এত টাইম নেই, তুমি যা বলবে তাই বলছে। নিজের পকেট ভর্তি করে কিছু নামকে অস্তে দিয়ে দেওয়া। একবার আল কাসিমে এক পেট্রোল পাম্পের মুদিখানা বা কালে গেছি গ্রোসারিতে, তো গিয়ে অমুসলিম দেখছি, একজন অমুসলিম রয়েছে। তো ওকে জিজ্ঞাসা করেছি তোমার রাতে কত, বেতন কত? তো বলছে বেতন বেশি না, কত? 700 বেতন মাত্র, অথচ কাউন্টারে সে ক্যাশে কাজ করছে। তো তখনকার যুগ, আগের যুগে। তো আমি বললাম যে তোমার বেতন তো খুব কম। বলছি বেতন কম কিন্তু আমি পোষিয়ে নিই, বেতন কম কিন্তু আমি কি করি, পোষিয়ে নিই। মানে কীভাবে পোষিয়ে নাও? স্যার আমি ক্যাশ में ड्यूटी करता हूँ, हाँ जितना लगता हम रख लेते, জি বোঝা গেছে। ও নিয়ে টিয়ে বাকালার মালিককে তুমি হাত তোলা দিয়ে দিল, ব্যাস। জি এ হলো অবস্থা। আল্লাহ হেদায়েত দান করি হারামখোরদেরকে, এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। জি 5 নম্বর যে বিষয়টি কোরআন কারীমের আলোকে আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন লোভ লালসা। এবং লোভ লালসা হচ্ছে দুনিয়ার দিকে ওপরে তাকানো, ওপরে তাকানো। মানুষের যখন লোভ লালসা থাকে তখন ওপর দিকে তাকা, উফ ওরা এত বড় লোক হয়ে গেল, হ্যাঁ ওরা এত পয়সার মালিক হয়ে গেল, ও এত টাকা ইনকাম করে, একই সাথে আসলাম ও গাড়ির মালিক হয়ে গেছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে, আমার একটা সাইকেলও নেই, আর আমি ও 700 টাকা বেতনে আছি, আর সে ও 700 টাকা বেতনে একই সাথে এসেছিল আর ইনভেস্টার হয়ে গেল, দামামে আছে এরকম। ও এখনও 700 টাকা বেতনওয়ালা 2 জন ছিল, একজন ইনভেস্টার বিশাল বড় পয়সাওয়ালা ইনভেস্টার হয়েছে, আর একজন 700 টাকাওয়ালা এখন মনে হয় 2,500-3 হাজার টাকাই পায়। তো এখন যদি আক্ষেপ করতে থাকে তো বাঁচবে? হ্যাঁ দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখেরাতও ক্ষতিগ্রস্ত, আর ওপর দিকে তাকিয়ে আল্লাহর জীবনে শুকরিয়া আদায় করতে পারবে না, শুকরিয়া আদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন যে দুনিয়ার সাজসজ্জা শোভা সৌন্দর্যের দিকে তাকাবে না। সূরা হিজর আয়াত নম্বর 88 আল্লাহ ইরশাদ লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হে নবী, হে মুসলিম, হে মানুষ, তুমি তোমার 2 চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তা'না বিহি, ওই সব ভোগবিলাসীদেরকে যে ভোগবিলাসের সামগ্রী দিয়েছি, বিলাসিতার সামগ্রী দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, আমোদ ফুর্তির সম্পদ দিয়েছি, সামগ্রী দিয়েছি, সেদিকে তাকায়ও না। যাই রে কত সুখের জীবনযাপন করছে, গ্রামে গঞ্জে
মানুষ হিংসা করে কেন? বিদেশ থেকে গেলে খুব হিংসা করে। আমার গ্রামের একজন বলছে, ভাই উফ, আপনাদেরই জীবন, কত যে আক্ষেপে বলছে। আল্লাহ কি বলছে? আপনাদেরই জীবন। কত তাহলে তার মনোকষ্ট যে আমি ওই গ্রামে পড়ে আছি, ওই আমি মাটির বাড়িতে পড়ে আছি, আর এরা আকাশে উড়ছে, প্লেনে উড়ছে, তো এরা বিদেশে থাকছে। কত যে মনোকষ্ট। শান্তি আছে এতে? দুনিয়া তো শান্তি নেই, আখেরা তো শান্তি নেই। যার ফলে বিভিন্ন পাপ, আর অন্তরের পাপ প্রথম হয়। আল্লাহ বলেছেন অন্তরের পাপের কথা, অন্তরের পাপিষ্ট। অমাইয়াক্তুম হাফাইন্নাহু আসামুন কলবু। সাক্ষী গোপন রাখার ক্ষেত্রে আল্লাহ বলছেন, যারা সাক্ষী সত্য কথা জানার পর সত্য কথা বলবে না, অপরাধী সাব্যস্ত হয়তো সাক্ষীটা দিলে, কিন্তু সাক্ষী দিল না, অপরাধী সে ছাড়া পেয়ে গেল বা ছাড় পেয়ে গেল। সেই ব্যক্তির অন্তর হচ্ছে পাপিষ্ট। আসামুন কলবু। মানুষের অন্তর যখন পাপিষ্ট হয়ে যায়, তখন অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত, তার ব্রেন, বুদ্ধি, চিন্তা, চেতনা, হাত পা সব কিছুই পাপ করতে লাগে, সব কিছু পাপ করতে লাগে। তখন ধন সম্পদ যা কিছু আছে সব পাপের কাজে খরচ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার দুই চক্ষু সম্প্রসারিত করিও না এলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, যে শোভা সৌন্দর্যের ভোগের সামগ্রীগুলি আমি তাদেরকে দান করেছি বা দিয়েছি কাফেরদেরকে, পাপীদেরকে, অসৎ লোকদেরকে, সেদিকে তাকে প্রতারিত হয়ে না। আপনি দেখেন যে কাফেরদের সেই জাঁকজমকপূর্ণ জীবনযাপন আর তাদের বিলাসিতায়, আর তারা কত খরচ করে, তারা কত আয়েশ আমোদ ফুর্তি করে, তাহলে কি শান্তি আছে? কোনো শান্তি নেই। শান্তি আছে কিসে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর সাথে সম্পৃক্ত হন, তাল্লুক বিল্লাহ, অন্তরের কলবের সম্পর্ক আল্লাহর সাথে অটুট মজবুত করুন। রব কখনো অসহায় আপনাকে ছেড়ে দেবেন না। যেটুকু খাবেন, আপনি শুকনো রুটি খাবেন, তাতে শান্তি পাবেন। আপনি ডাল ভাত খাবেন, তাতে আপনি শান্তি পাবেন। পকেটে পয়সা না থাকলেও তখন নিচের দিকে দেখবেন যে আল্লাহ, আমি তো সুস্থ আছি। কিছু না থাকলে মাথা থেকে পা পর্যন্ত যতগুলি আমার পার্টস আছে, অঙ্গ প্রত্যঙ্গ, সবগুলি ঠিক আছে। আল্লাহ, ব্রেনটা আমার সুন্দর আছে, চোখগুলি আমার মাশাআল্লাহ সুন্দর কাজ করছে, আমার হাত পা কাজ করছে, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, আমার কোনো দুরারোগ্য ব্যাধি নেই, আমার কোনো ধ্বংসাত্মক কোনো শরীরে ব্যাধি নেই। আলহামদুলিল্লাহ, মানসিক শান্তি আছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন তার জিকির এবং শুকরের। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেসব ত্রুটি রয়েছে সেগুলি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। এবং বলছি না এটা নিজের জন্য, বরং এটা বলছি যে এইরকম চরিত্রের হওয়ার জন্য আরও বেশি আমরা চেষ্টা করতে পারি, এবং আপনারাও চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। এটা প্রমাণ করে যে আপনার দুনিয়ার লোভ লালসা নেই। লোভ লালসা করলে নিজের সম্মান নষ্ট হয়। লোভ লালসা করলে আপনি আল্লাহর অসন্তুষ্টি পাবেন। লোভ লালসা করলে আপনি লাঞ্ছিত, অপদস্থ হবে। লোভ লালসা করে যে তকদির পাল্টে যাবে, তাও তকদির পাল্টিবে না। যতটা ভাগ্যে আছে ততটা আসবে, তার বেশি মোটেই আসবে না। আর লোভ লালসা আপনার দুনিয়া আখেরাত দিনকে ধ্বংস করবে। যেমন নবী ঈসা আলাইহিস সালামের সেই দুটো নেকড়ে বাঘের হাদিস দ্বারা বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে লোভ লালসাকে সংযত করার তৌফিক দান করেন, এবং অবৈধ হারাম রুজি রোজগার থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। হালালে যেন বরকত দান করেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।